সুমন বলতেছে নিজ চোখে না দেখলে জাফলংয়ের সৌন্দর্য কেউ উপভোগ করতে পারবেন না, ভিডিও দেখে ছবি দেখে বোঝা যাবে না। তবে বাস্তবতা হচ্ছে ভিডিও এবং ছবিতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, কিন্তু স্বচক্ষে এসে দেখলে এটা সৌন্দর্যটা আর অনেক বৃদ্ধি পায়, অনেক অনেক অনেক। মাশাল্লাহ, জৈন্তাপুরের সারিঘাট, লালাখাল। আর রৌদ্রর প্রখর, মানে রৌদ্র তাপ অনেক বেশি অনেক বেশি। আর এখানের পানি কিন্তু অনেক ঠান্ডা, পানি ঠান্ডা অনেক মারাত্মক ঠান্ডা। সে কিন্তু ডুব দিতে ভয় পাচ্ছে, কিছু করার নেই, তারপর তাকে ডুবতে হবে এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। আজকে আমাদের গন্তব্য হলো বাংলার ভূস্বর্গ সিলেট, উলিয়াউলাদের পাক পবিত্র দেশ। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে। এই সেই বিখ্যাত গজার মাছ, দেখেন এক একটা গজার মাছের সাইজ 3 ফিট এমন রে, মানে আমি কমও বলিনি বেশিও বলিনি, 3 ফিট প্লাস হইতে পারে। বিশাল বড় বড় সাইজের গজার মাছ মাশাআল্লাহ। তবে সুন্দর হতো যদি একটু লাভ টাপ দিত, আপনারা দেখে আনন্দ পেতেন। গজার মাছ দেখলাম, অনেক বড় বড় গজার মাছ। বাংলাদেশ কবুতর মন্ত্রণালয়, সিলেট, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের বিশেষ অংশ এটা। কবুতর এখানে জালালি কবুতর, বেশ জালালি কবুতর, তারপরে টামক কাঁচা স্পেশাল হয়তো সিরাজি কবুতর থাকলে বেশ, সিরাজি কবুতর নাই। ডাক শুনতে অনেকে ভালো লাগে। আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সেখান দেখে আমরা হযরত শাহপুরানের রহমতুল্লাহি আলাইহির মাজারে আসলাম। তারপরে সেখান থেকে আমরা চলে এলাম ডিবির হাওর, যেটা লাল শাপলার বিল বলে অনেকের কাছে বা সবার কাছেই সুপরিচিত। তো আমরা ডিবির হাওরে নৌকাতে করে চড়লাম। তো এখানে সবগুলো শাপলাই কিন্তু লাল, অনেক সুন্দর, কিন্তু রৌদ্র এতটাই বেশি ছিল যে আপনার শাপলার যে রিয়েল কালার ফুটে উঠে, শাপলার যে সৌন্দর্য সেটা স্পষ্ট ভিডিওতে বা ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আমরা লাল শাপলার বিল ঘোরাফেরা করে আমরা চলে এলাম জাফলং 0 পয়েন্টে। এটা হচ্ছে ডাউকি শহর। বাংলাদেশ থেকে ডাউকি শহরটা খুবই সুন্দর দেখা যায়। আস্তে আস্তে করে ডাউকি শহর অনেক বিস্তীর্ণ হচ্ছে, অনেক বড় হচ্ছে। বাংলাদেশ থেকে আমরা মেঘালয় রাজ্যের ডাউকি শহরটা দেখে নিলাম। আর ও যে দেখতেছেন সেখানে যাব, সেটা হচ্ছে জাফলং। আর ও হচ্ছে কালোটা যে ভৌতিক পাহাড় বা পাথর, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এখন সে জাফলং 0 পয়েন্টে এক এক করে যাবো ইনশাল্লাহ। সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো মন্দ কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন, বা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আমরা হাঁটি হাঁটি পাপা করে এখন জাফলং 0 পয়েন্টের দিকে যাব। আর সাথেই কিন্তু সমুদ্র রয়েছে, সে মালয়েশিয়ান প্রবাসী, মালয়েশিয়া থেকে এসেছে, একসাথে আমরা পড়াশোনা করেছি ছোটোবেলা, আমরা পাশাপাশি বাড়ির চাচাতো ভাই। তো আমরা জাফলং 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমার যে হাতের ডান পাশের কিন্তু ভারতের অংশ, বাম পাশেরটা হচ্ছে আমাদের দেশের অংশ। এখানে কিন্তু বিএসএফ এবং বিজিবি সর্বদাই তাদের ডিউটি দায়িত্ব পালন করতে ব্যস্ত। ওই যে দেখতে পাচ্ছেন ভৌতিক পাথরটি, অনেক আগে থেকে এটা যেরকম ছিল এমনই আছে। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর এই ফাঁকে দিয়ে বলে নিই আমরা কীভাবে আসলাম, কত টাকা খরচ হলো, কীভাবে কি। আমরা কুমিল্লা থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেনে করে আসছিলাম। তো সেই ক্ষেত্রে ট্রেন ভাড়া সম্ভবত 275 টাকার মতন করে পড়েছিল। তারপর আমরা সিলেটে নামি। সিলেটে নেমে আমরা 5 ভাই রেস্টুরেন্টে এসে সকালে নাস্তা সেরে নিই। এখানে যার যার মতো করে খাবার খায়, কেউ রুটি খায়, পরোটা, তারপরে হচ্ছে আপনার বোনা খিচুড়ি, বিরিয়ানি, ভাত, রুটি, যার যার মতো করে সকালে নাস্তাটা অনেকে সেরে নেয়। আমরা তাই করলাম। সেটা করে আমরা একটা লেগুনাতে করে সারাদিনের জন্য, যেহেতু আমাদের 11 জন ছিল, হোস্ট সহ 11 জন ছিল, সবাই মিলে একটা আমরা লেগুনা নিয়ে নিই। এই লেগুনায় করে আমরা সারাদিন ঘোরাফেরা করি। সেই ক্ষেত্রে লেগুনার কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে, 3000, 3500, 4000, 4500 এরকম।
তো অবশেষে আমরা চলে এলাম জাফলং জিরো পয়েন্টে। আর জাফলং জিরো পয়েন্টের বাম পাশে কিন্তু একটা আনকমন জায়গা রয়েছে, যেখানে অনেক স্রোত থাকে। মানে যে কোনো কারো এখানে আসলে ভালো লাগবেই মাস্ট। পানি এতটাই পরিষ্কার ছিল, আর সিজনটা ছিল কিন্তু আপনার অক্টোবরের 30 তারিখ, মানে নভেম্বর মাস চলে আসছে। তো এখানে আমি দাঁড়ালাম, সুমন ভিডিও করতেছিল। পানি এতটাই ঠান্ডা, আরও এমনিতে শীতকাল চলে আসছে, পানি ছিল অনেক ঠান্ডা। জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে একটু যে পূর্ব পাশে যে বলি বাম পাশে হাতের এই সেই স্পটটা, এই জায়গাটা এখানে আসলে মনে হবে যে কাশ্মীরের যে কোনো অংশে আপনি আছেন। এই জায়গাটার কথা আপনাদেরকে বলছিলাম। আমরা ওদিকে না নেমে একটু এদিকে আসছি, এবং এখানে ভিউটা, এখানে সৌন্দর্যটা ব্যাপক, অনেক সুন্দর। আর এখানে পানি কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ঠান্ডা তো ঠান্ডা মনে করছি, পুরো ঠান্ডা। এই দেখেন জায়গাটা, সৌন্দর্যটা দেখেন, আপনারা উপভোগ করুন। মাশাআল্লাহ। এই যে সুমন আমার বন্ধু, ছোটোবেলা তো ক্লাসমেট, আমার একসাথেই লেখাপড়া করেছি, বড় হয়েছি। এই সুমনের অপেক্ষা কিন্তু আমি মাঝখান দিয়ে অনেক দিন ট্যুরে যাই নাই। তো তার উপলক্ষে আজকে আমার সিলেটে একটা কাজে আসা এবং স্পটগুলো দেখা। এই অনুভূতি কি বিশেষ? ওই কিন্তু মালয়েশিয়ান প্রবাসী, ওই মালয়েশিয়া থেকে আসছে, 10-12 দিন হয়। অনেক ক্লান্ত, এই ক্লান্ত থাকা সত্ত্বেও কিন্তু আমার সাথে ঘোরাঘুরি তার শুরু হয়ে গেল। এই অনুভূতি কি? প্রবাস থেকে এই জায়গাটা অনেক ভিডিও দেখছি, অনেক ইচ্ছা ছিল এই জায়গায় আইসা গোসল করার। আচ্ছা, অবশেষে আওয়া হলো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ইচ্ছা আছে আসার, সবাই এখানে আসবেন, এসে ঘুরে যাবেন। দেখেন উনি প্রবাসে ছিলেন মালয়েশিয়ায়, এখান থেকে অনেক সুন্দর স্পট ওখানে আছে, কিন্তু নিজ মাতৃভূমির নিজ দেশের সৌন্দর্য উপভোগ করাটার মুহূর্ত কিন্তু একটু ভিন্ন না? হ্যাঁ, ইয়েস, নিজের মাতৃভূমি। আচ্ছা, এখন সে গোসল করবে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। যে চশমা দে, জিওর রহমানের চশমা, নেমে যাও। হ্যাঁ, ও নতুন, সরি, ওটা পকেটে আছে। কি মোর লোকে কে সবাই সময় করে এখানে আসবেন, অনেক সুন্দর জায়গা, অনেক না আসলে বোঝা যাবে না। মানে ভিডিওর মধ্যে তো সব কিছু বলা যায় না, আবার দেখা যায় না। নিজ চোখে দেখে বোঝা যায় কতটা সুন্দর আমাদের এই বাংলাদেশ। সুমন বলতেছে নিজ চোখে না দেখলে জাফলংয়ের সৌন্দর্য কেউ উপভোগ করতে পারবেন না, ভিডিও দেখে, ছবি দেখে বোঝা যাবে না। তবে বাস্তবতা হচ্ছে ভিডিও এবং ছবিতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, কিন্তু স্বচক্ষে এসে দেখলে এটা সৌন্দর্যটা আর অনেক বৃদ্ধি পায়, অনেক অনেক অনেক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর রৌদ্রর প্রখর, মানে রৌদ্রর তাপ অনেক বেশি, অনেক বেশি। আর এখানের পানি কিন্তু অনেক ঠান্ডা, পানি ঠান্ডা, অনেক ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা। সে কিন্তু ডুব দিতে ভয় পাচ্ছে, কিছু করার নেই, তারপর তাকে ডুবতে হবে এখন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে চলে এলাম তামাবিল স্থলবন্দর। এখান দিয়েই মেঘালয় দিয়ে আপনার এই ডাউকি হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করা যায়। ইমিগ্রেশন পয়েন্ট এখানে রয়েছে ডাউকিতে, জাফলং জৈন্তাপুর এলাকা, সরি, এটা গোয়াইনঘাট উপজেলা, ডাউকি বা তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন পয়েন্ট। তো এখানে সৌন্দর্যটা আমরা কিছুক্ষণ সময় দাঁড়িয়ে এখানে উপভোগ করে নিলাম, ভালোই লাগলো। এখানেও বিজিপি এবং বিএসএফ যার যার বর্ডার এরিয়াতে রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করতেছেন। তো আপনারা জাফলং আসলে এই পয়েন্টটাতেও এসে ঘুরে যেতে পারেন, অনেকটাই ভালো লাগতে পারে। দুই দেশের বর্ডারে দাঁড়ালে এখানের অনুভূতিটা ভিন্ন রকম হবে, এটা স্বাভাবিক। দৃশ্য যেমনই থাকুক না কেন, আপনারা এখানেও আসতে পারেন। জাফলংয়ে আসলে দাঁড়ালে এখানের সৌন্দর্য বা এখানের দৃশ্য দেখলে আপনাদের কাছে ভালো লাগতে পারে। তবে অবশ্যই এখানের যে নিয়মকানুন রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে চলে এলাম লালাখালে। এটা হচ্ছে আপনার এই সারিঘাট নদী। এটার পানি হচ্ছে একদম নীল, কিছু অংশ ডিজেলের মতো, কিছুটা সবুজ এবং কিছু অংশ নীল। এখানের সৌন্দর্যটা এতটাই মানে মনোমুগ্ধকর, মানে না এসে নিজ চোখে না দেখে এটা বুঝতে পারবেন না। তা আপনারা যারা সিলেটে ঘুরতে আসবেন শীতকালে অবশ্যই লালাখাল, এই নীল নদে আপনারা ঘুরবেন। এটা কিন্তু বাংলার নীল নদ নামে কিন্তু অনেকটা পরিচিত। আর এখানে কিন্তু যে সিলেকশন বালু আছে না, এই সিলেকশন বালু কিন্তু এখান থেকে উত্তোলন করতেছে, যে নৌকাগুলো আপনারা দেখতে পেয়েছেন। এগুলা কি? কি হলো এটা?
এগুলোতে কি সংগ্রহ করেন? হ্যাঁ, কয়লা। এই যে কয়লা সংগ্রহ করতেছে এগুলোর থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ। এই আগুন ধরানোর কারণ কি? শরীর গরম করার লাগে? পানি তো অনেক ঠান্ডা, তাই না? বেশি ঠান্ডা। কাজ করছেন না? ঠান্ডার কারণে আগুনটা আগুন তাপটা বেশি তো এই উপরে উপরে এই গাঙ্গের মাঝে এই সারি নদীর পানি বেশি ঠান্ডা। এগুলো তো সিলেকশন ভালো লিতেছেন, দেখছস? ডাইরেক্ট সব সিলেকশন ভালো। এখান থেকে বাইরা কয়লা সংগ্রহ করতেছে। তো কিভাবে কি এগুলা কি কক? এগুলো কি হবে দিয়ে রাখলে জালে আটকায় না ভাই? এগুলো নৌকাতে নিচে দিয়ে রাখলে পানিতে জালে আটকায় এগুলা? অনেকটাই পরিশ্রম। তো অবশেষে আমাদের যাওয়ার সময় হয়ে গেল, যেহেতু আমাদের ডে ট্যুর ছিল একদিনের। শুক্রবার সারাদিন ঘোরাফেরা করে আমরা এখন রাতের ট্রেনে করে আবার সেই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।